This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মিডল ইস্টের যুদ্ধ পরিস্থিতির দিকে আমরা নজর রেখেছিলাম, আর এবার আমরা নজর রাখবো এই রাজ্যের এই মুহূর্তে কি পরিস্থিতি সেদিকে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল আরামবাগের দুটি মা ক্যান্টিন। 5 টাকায় রোজ ক্যান্টিনে দুপুরের খাবার খেতেন শতাধিক মানুষ। ক্যান্টিন বন্ধের বিপাকে এলাকার দুস্থ মানুষ। বারাসতে আবার গ্যাসের আকালে মিড ডে মিলের রান্না বন্ধ হওয়ার পথে। ভাত, ডাল, সবজি ও ডিম পুরো মিলের দাম 5 টাকা, কিন্তু গ্যাসের আকালে সেসব আপাতত বন্ধ। একসঙ্গে আরামবাগের দুটি মা ক্যান্টিনে ঝাঁপ পড়ে গেল। নিজেরাও ঘরে গ্যাস তুলে খেতে পাচ্ছি না, তবু 5 টাকা করে যাতে এখানে খাবার খেতে পাই, তার জন্য আমরা এখানে এসে 5 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভাত নিয়ে যাই। এমনকি হসপিটালে পর্যন্ত গেছি, ওখানেও যে মা ক্যান্টিন আছে সেখানেও খাবার পাচ্ছি না। আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ও ভবঘুরে ভবনের পাশে দুটি মা ক্যান্টিন ছিল। 5 টাকা দিলেই জুটে যেত পেট ভর্তি খাবার। পুরসভা সূত্রে খবর, 400-রও বেশি লোক মা ক্যান্টিনে খাওয়া দাওয়া করতেন, কিন্তু গ্যাসের অভাবে সেই পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে। তালা ঝুলছে ভাই, আমরা তো ঝোলাই নেই, গ্যাস পাওয়া যাচ্ছে না বলে তালা ঝুলছে। সেই মানুষগুলো আজকে না খেতে পেয়ে রাস্তায় বললাম মুড়ি কিনে খাচ্ছে। এই যে আন্দোলন করছে, এদের একবার বলুন না হরমুজ প্রণালীতে গিয়ে আন্দোলন করতে, তাহলেই তো সমস্যাটা মিটে যায়। এই যে ক্রাইসিস তৈরি করা হচ্ছে সেটা কালোবাজারিরা করছেন, মজুতদাররা করছেন, যেটাতে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার ইনভলভ আছে। বারাসতে আবার গ্যাসের আকালে মিড ডে মিলের রান্না বন্ধ হবার পথে। এই গ্যাসও শেষের দিকে কড়াই চেপেছে রান্না হবে বলে, কিন্তু এই কড়াইয়ের রান্না আজকে শেষ হবে কিনা এ নিয়ে ভীষণ রকমের সংশয় রয়েছেন স্কুল কর্তৃপক্ষ। আমাদের যিনি গ্যাস সাপ্লাই দেন তার সঙ্গে কথা বলেছি, তো তিনি দিতে পারছেন না। পৌরসভাকে জানিয়েছি, পৌরসভাও বলছে যে এটা নিয়ে ক্রাইসিস চলছে, গ্যাস দেওয়া সম্ভব। মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে 3 দিন ধরে পড়ুয়াদের জন্য রান্না হচ্ছে শুধু খিচুড়ি। গ্যাস শেষ হলে সেটাও বন্ধ হয়ে যাবে। তো 3 দিন ধরে তো খিচুড়ি করতে হচ্ছে আপনার। হ্যাঁ, যেহেতু গ্যাসটা শেষের পথে ছিল, আমি বলেছিলাম যে খুব অল্প গ্যাস খরচ করে রান্নাটা করে দিতে। পৌরসভা যেটা বললো যে যেদিন আপনার ফুরিয়ে যাবে আমাদেরকে একটা চিঠি করবেন, করে আপনি বন্ধ করে দেবেন, গার্জিয়ানদেরকে নোটিফাই করে দেবেন যাতে তারা নিজেদের মতো প্রিপারেশন নিয়ে আসতে পারে, অথবা আসবে না স্কুলে। সেক্ষেত্রে মিড ডে মিল বন্ধ হয়ে যাবে। মিড ডে মিল বন্ধ থাকবে যতদিন না গ্যাসের সমস্যা। যদিও কেন্দ্রীয় সরকারের দাবি দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ আছে, আকালের জন্য কালোবাজারিকেই দায়ী করছে মোদী সরকার। তন্ময় বৈরাগী ও দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। আগেই বেড়েছে রান্নার গ্যাসের দাম, আর এবার তার সঙ্গে পাল্লা দিয়ে অথই ব্যবহৃত এলপিজির দাম বাড়ল লিটার প্রতি 5 টাকা। তার উপর গ্যাস ভরতে পাম্পে অত লম্বা লাইন, বেড়েছে একাধিক রুটের ভাড়া। কোথাও কোথাও পাম্পে গ্যাসই নেই, লম্বা হচ্ছে লাইন, পরিস্থিতি আরো বেহাল। আমরা তো শিক্ষিত বেকার মানুষ, আমরা অটো বার করেছি, আমরা আমাদের পরিবারের উপরে নির্ভর করে, কিন্তু চাকরি বাকরি নেই, না সেন্ট্রাল না রাজ্যে। অটোতেও গ্যাস সংকট, পাম্পে অটো চালকদের লম্বা লাইন, এক ধাক্কায় বাড়ল অটো ভাড়া। গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব শহর এবং শহরতলির অটো পরিষেবাতেও। বুধবার থেকে বিভিন্ন রুটে অটো ভাড়া বাড়ানো হয়েছে 3 থেকে 5 টাকা পর্যন্ত। বিভিন্ন রুটে 3 থেকে 5 টাকা বৃদ্ধি। আগাম ঘোষণা ছাড়া ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে বিরক্ত এবং ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা। গ্যাস সংকটে ইউনিয়ন থেকে ভাড়া বাড়ানো হয়েছে বলে দাবি অটোরিকশা চালকদের। অটো পাওয়া যাচ্ছে না, চাইলেও অনেক দাম বেড়ে গেছে, এলপিজির বলছে ভাড়া প্রায় 3-4 টাকা মতন 5 টাকা মতন বেড়ে গেছে। খুবই অসুবিধা হচ্ছে, মাইনে তো আর বাড়ছে না, ভাড়া বেড়ে যাচ্ছে সব জিনিসে, খুবই মুশকিলের মধ্যে যেতে হচ্ছে। আমাদের বেড়েছে 9 তারিখ দিয়ে, গ্যাস বাড়ার আগে থেকে। কত করে বেড়েছে? এইচডিএফ বেড়েছে 3 টাকা বেড়েছে, আর স্বাস্থ্য ভবন 2 টাকা বেড়েছে। অটো ভাড়া বেড়েছে, এটা গ্যাসের জন্য বাড়িনি, এটা বেড়েছে আমাদের আগামী অনেক দিন ধরেই বাড়ার কথা ছিল, এখন বেড়েছে ওই কথাটা। একই কলকাতায় অটো রিক্সা ভাড়ার 2 ছবি। চিংড়িঘাটায় বেড়েছে অটো ভাড়া, ভাড়া বাড়েনি ধর্মতলায়। অটো চালকদের একাংশের দাবি মাত্র কয়েকটি রুটেই ভাড়া বৃদ্ধি হয়েছে। এদিকে গ্যাসের দাম বৃদ্ধির সঙ্গে লম্বা লাইন পেরিয়ে গ্যাস ভরতেও অনেকটা সময় চলে যাচ্ছে, ফলে রোজগারেও টান। আমাদের এখনো কোনো ইনফরমেশন নেই যে বলবে যে ভাড়া বাড়বে বা কিছু, এখনো বলেনি, কিন্তু আমরা তো 3 ঘন্টা 4 ঘন্টা করে লাইন দিই। গ্যাসের দাম তো 5 টাকা করে বেড়েই গেছে, একটা তো প্রবলেম আসছেই, তারপরে এই লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে ভাড়া বাড়াতে পারছি না। আমাদের ওভারলোডিং যদি একটা করে দিয়ে দেয়
তাও মোটামুটি মেকআপ হয়ে যাবে। একদিন যাচ্ছি 7 ঘন্টা 8 ঘন্টা লাইনে দাঁড়াচ্ছি, দাঁড়ানোর পরে তারপরে গ্যাস পাচ্ছি। ও অনেক লস হচ্ছে। গ্যাস সংকটে অটোর হাল বেহাল। যদিও পরিবহন মন্ত্রীর আশ্বাস, কোথাও কোনো বাড়তি ভাড়া নিলে নেওয়া হবে ব্যবস্থা। অটোর ভাড়াটা এলাকার মানুষের চাহিদা যোগানের উপরে যেভাবে দাম নির্ধারিত হয় সেভাবেই দাম নির্ধারিত হয়ে আছে। তবে কোথাও কোথাও যদি অতিরিক্ত কোনো সংকটের সময় নেয়, আমরা সেটা খেয়াল রাখছি, আমাদের পুলিশ প্রশাসন খেয়াল রাখছে। গ্যাস নেই, পাম্পে মোটা অক্ষরে লিখে দেওয়া হয়েছে। সোদপুর কিংবা সিথির মোড় থেকে অটো নিয়ে বারাসতে গিয়েও খালি হাতেই ফিরতে হচ্ছে। আমি এসেছি ভোর 5টার সময়। 5টার সময় এসে তো লাইনে দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছেন কত গাড়ি, আমাদের সব দূর দূরান্ত থেকে গাড়িগুলো এসছে। এখন গ্যাসের দোকান তো খুলছেই না। কিছুই বলছে না, আমরা জানতেই তো পারছি না। সে 5:20 থেকে লাইনে দাঁড়িয়ে না খেয়ে দাঁড়িয়ে রয়েছি। এবার এইভাবে কদিন গাড়ি বন্ধ রেখে দেবো কোনো জানি না। কি আদতেও যদি না পান তাহলে কি করবেন? বস থাকবে গাড়িগুলো, চলবে না গাড়ি। সংকটের মেঘ যে ক্রমেই আরো ঘনীভূত হচ্ছে তা মানছেন সকলেই। কিভাবে চলবে সংসার তাই ভেবে কুল কেনারা পাচ্ছেন না অনেকেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।